والسلام عليكم يا كل الأولياء الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب مرشدنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل السنة والجماعته أجمعين হে আমার ভবানীপুর এই এলাকার আশেপাশে এলাকার ভাই বাবারা বন্ধুরা আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের এই জবান যিনি দিয়েছেন তিনার নাম কি ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই আমার আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো বন্ধু আমার আমি জানতে চাই নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত এই সব ইবাদত করি আমরা একজনের জন্য জোরে কন্যা কি কিন্তু আপনারা তো একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছেন আল্লাহ নামটা নিতেছেন মনে হয় আপনাদের কাছে খারাপ লাগতেছে যদি জবানের মালিক আল্লাহ হয় ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ মুহাব্বতের আওয়াজে দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ ওরে তুমি তো মালিকুল কাদির আরে বানাও কত বাদশারে ফকির এসব তোমার কুদরতেরই দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা এটা কি মুসাদে দিতে না বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আইরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দশাইরা বানা তুমি সারা কে সেই আমার আল্লাহ তুমি সারা কে সেই আমার আইরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে দয়া কইরা দয়া করবেন দান বলেন দয়া কইরা দয়া আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আরে তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আল্লাহ ইবাদত করে যে তোমার আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা বাজানো ও আমার ভবানীপুর গাউসিয়া হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা এই জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যেহেতু আপনারা বললেন জবানের মালিক আল্লাহ হাত দিল সাক্ষী দিলেন রাসূলের রিসালাতের সাক্ষী দিলেন আউলিয়া কেরামের বেলায়েতের সাক্ষী দিলেন ও বন্ধু আমার এই সাক্ষী আপনারা দেন নাই স্বয়ং আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন আসেন মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি ধারাবাহিকভাবে আমার বয়ানের দ্বারা
ধারাবাহিকতা টানতেছি। ওই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে রাসূলের নবুয়তের কথা বলছেন, আউলিয়া কেরামের বেলায়াতের কথা বলছেন, আমি ধারাবাহিকভাবে আমার বয়ানের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওই কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা মুহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা يكلف الله نفسا إلا وسعها وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মোহাম্মদ ওয়ালা একটু নোডা বাড়াও জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাহবুদের আমার মাহবুদ পাগল দয়াল নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আমাও বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেস্তার মাঝে রাখিলা বলেন আদম ইলা তুমি বেস্তার মাঝে রাখিলা আবার হিকমতে দম দম খাওয়াইয়া হিকমতে দম দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা আইরে নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা বলেন নামাজ সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীজির দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন ভবানীপুরের বাবারা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? আব্বারে আমার মাথাটা
দিকে তাকায় দেখেন আমার লম্বা বাবরি চুল ছিল। আমি অল্প কিছুদিন হয় মদিনা শরীফ জিয়ারত করে আসছি। আমি যখন মদিনা শরীফে গেছি আমার রাসূল পাকের রওজা মুবারকে ঢোকার সময় বাবু সালাম দরজা দিয়া আমি মদিনা শরীফে প্রবেশ করার সাথে সাথে আমার সাথে 2-3 জন লোক ছিলেন, ওনাদের দিকে আমি তাকায় দেখলাম চোখটি বায়া বায়া পানি পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার মুখের মধ্যে হাসি দেখা যায়, আপনি মুখ দিয়া কথা বলতেছেন, কিন্তু আপনার চোখগুলা বায়া বায়া কেন পানি পড়ে? আমার ডাক দিয়া কই, ও হুজুর গো, কেন কান্দি জানেন? আমার জীবনে বড় একটা শখ ছিল, আমি রাসূল পাকের রওজা মুবারক আমার চোখটা দিয়া দেখবো। সোনালী রওজা পাকের কাছে আসলাম তো মাত্র, যখন আমি মদিনা শরীফের সবুজ গম্বুজের দিকে তাকাইছি আমার চোখের পানি তো তখন থেকে পড়া শুরু হয়ে গেছে। জানেননি রে, আপনি মদিনা শরীফের সামনে গেলে আপনার চোখের পানিগুলো এমনি এমনি বেয়া বেয়া পড়বে। জিজ্ঞাসা করেন না আপনাদের উজানিসার দরবারে পিসা বুজুর্গ তো মক্কা মদিনা যায় আসছে, ওই রাসূল পাকের রওজা দেখতে এত সুন্দর, আমি রওজা মুবারক দেখা দেখা শুধু চিন্তা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক দেখলে মনে এত শান্তি পাওয়া যায়, না জানি আপনি নবীরে দেখলে মনে কত শান্তি পাওয়া যায়। তো নবী গো, আমার মনে বড় একটা শখ ছিল গো, আমি জীবনে আপনি নবীর রওজা মুবারক একবার দেখবো। এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে আমি তো এটা বুঝতে পারি নাই। ও মায়ার নবী, এখন দেখি আপনার রওজা মুবারক দেখার পরে আমার মনে আরেকটা শখ জাগছে, আমি আমার মরণের আগে আপনি নবীরা আমার 2টা চোখ দিয়ে একবার দেখতাম। মায়ার নবী, জীবনে কত গুনাহ করছি জানি না, আমার গুনার কারণে আপনি নবীর আমি দেখতাম পারামনি। ও মায়ার নবী গো, আপনি নবীরা বলতেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ও বন্ধু, জীবনে যদি একবার নবীজির রওজা মুবারক তুমি জিয়ারত করতে পারো তাইলে কবরে গেলে তোমার কোনো ভয় নাই, হাসরে তোমার কোনো ভয় নাই, মিজানে তোমার কোনো ভয় নাই, ফুলসিরাতে তোমার কোনো ভয় নাই, কারণ আমার নবী তোমার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে। নবী যদি সুপারিশ করে রে, আমার আল্লাহ তো আমার নবীরে মুস্তাজাবাতুদ দাওয়াত বানাইছে, আমার নবী কোনো দোয়া করলে আমার আল্লাহর সাথে সাথে আমার নবীর দোয়াটা কবুল করে আমার নবী তোমার জন্য সুপারিশ করবে, উম্মতকে ডাক দিব, আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিব। আমি যখন মদিনা শরীফ গেছি আমি রাসূল পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় 7 দিন একটানা 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি। 8ম দিন যখন আমি নবীর রওজা থেকে মক্কার উদ্দেশ্যে চলে যাব, আমি আমার রাসূলের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলে গেলি আপনার কত পাগলদেরকে লইয়া আপনি নবীর উপর দুরূদ সালাম আদায় করি। ও মায়ার নবী, অনেকে টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না, এরা জানে এই মক্কা মদিনা আসতে পারলে কত বরকত পাওয়া যায়। হায় রে আমার ভবানীপুরের বাবা, ভবানীপুরের আমার আম্মু জিরা গো, ভবানীপুরের মসজিদের ভিতরে কোন মানুষ 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের সওয়াব পায়, কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। হায় রে আব্বা, দুনিয়ার এই ভবানীপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু আল্লাহর কাবা ঘরের কালো গিলাফটার দিয়ে তাকায়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আমি জানি না রে কোন দিন তোমরা
1 লক্ষ ওয়াক্ত রাকাত নামাজ পড়বা, 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা, পাত্তা না জানি গো। যদি তোমার কাছে টাকা থাকে, পয়সা থাকে, তোমার কাছে যদি 2-1 লাখ টাকা মিল হইলে তুমি খেতে দিয়া জায়গা কিনা রাখো, ব্যাংকের মধ্যে নিয়ে জমা করে রাখো। আমি বলবো রে আমার ভবানীপুরের বাবারা, ও দূর দূরান্ত থেকে আগন্ত মুসলমান, বড় হজ করার টাকা তোমার কাছে আছে কিনা আমি জানি না, তবে তোমার কাছে যদি মাত্র 1,30,40 হাজার টাকা থাকে, উমরা হজটা নিয়ত করবা, মক্কা মদিনা যাইবা। ওই মক্কা মদিনা গেলে অন্তরের ব্যথা তুমি সামনে রাখতে পারবা না, সোনার বাংলাদেশের কথা তোমার মনে থাকবে না। ওই মদিনা শরীফের আশেপাশে এত বরকতওয়ালা জায়গা আছে, যে জায়গার মধ্যে আমার নবী নামাজ আদায় করছে। মদিনা শরীফের ডান দিক দিয়া কন্যা 310 নম্বর গেটটা দিয়া সামনে গেলে মসজিদে কোবা, যেখানে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। তোমার কি মনটা চায় না আমল নামার ভিতর অল্প সময়ের ভিতর অধিক পরিমাণ সওয়াব অর্জন করতা? বলে হুজুর মনটা তো চাই, আমার আল্লাহ তো আমার এখনো লইয়া যায় না। আর যাইবো কেমনে বেডা, তোমার মনের মধ্যে তো কোনো নিয়ত নাই। এ পর্দার অন্তরালের মা, তোমাদের কাছে আবদার জানাই গো, মাগো মনটা লাগায় শোনো, তোমার কাছে যদি 1-2 ভরি স্বর্ণ থাকে, এই স্বর্ণের মায়া কইরো না গো মা। তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা স্বর্ণ গয়নাগুলা ভাগ কইরা নিয়ে যাবে। এই স্বর্ণ গয়না থেকে একটা ভরি বাজারে বিক্রি কইরা তুমি তোমার স্বামীর হাতে টাকাটা তুইলা দাও, দিয়া কইবা তোমার কাছে আর অন্য কোনো কিছু চাই না, আমার একটু মরণের আগে মক্কা মদিনা লইয়া যাও। জানেন নি রে বাবা, ওই মক্কা মদিনা বড় শান্তির জায়গা, মক্কা মদিনা বড় আরামের জায়গা, মক্কা মদিনা বড় ভাবের জায়গা, যেখানে গেলে আশিকে রাসূলদের অন্তরটা ঠান্ডা হয়। এবার আপনারা বলেন, এই বরকতওয়ালা জায়গায় আমরা সবাই যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। মারহাবা কন্যা মারহাবা, তারা বাপু দোনো দিক দিয়ে তাকবীর দেওয়া শুরু করছে, জোরে কোন মারহাবা। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এলাকার ভাই বাবারা, বন্ধুরা, ও আমার ভবানীপুরের গাউসিয়া হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা তিনখানার মাহফিলে আগন্তুক আমার মুসলমানেরা, এবার আপনারা বলেন, আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? আমরার গুনার খবর তো আমরার মা জানে না। আমি শামীম রাজার গুনাহ যদি পিছে বুজুর জানতো, আমার স্টেজ থেকে নামায়া দিত। আমার মা জানলে ফুট করে পরিচয় দিত না, আমার বাপ জানলে সন্তান বলে পরিচয় দিত না। চিন্তা করো রে ভবানীপুরের বাবা, তোমার জীবনে অনেক গুনাহ, তোমার জীবনের গুনার খবর যদি তোমার সন্তান দেখতো, তোমার আব্বা কইয়া পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের আমার মা, এ মা চিন্তা করে দেখো গো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, তোমার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমরার গুনাহটি গোপন করে রাখছে। বলিব তুমি যে আমরার জীবনের গুনাহগুলা গোপন করে রাখছো, আল্লাহ তুমি তো আমরার এখনো খানা বন্ধ করো না, আমরা রিজিক বন্ধ করো না। আল্লাহ কারণটা কি গো? আমার আল্লাহ তাআলা বলবে, বান্দা গুনাহ করতে করতে পেরেশান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং
এবং দয়ালু। আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর তো কেউ জানে না, আল্লাহ জানে। আমরার গুনাহ দিয়ে আমার আল্লাহ মাফ করব। চোখটা বন্ধ করে দিয়া মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কৃষ্ণ জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। একটু বন্ধ করে, একটু বন্ধ। আল্লাহ 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 জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ। হস্ত দিলা সে বেবারে, জিব্বা দিলা দেখতে পারে, নয়ন দিলা দেখিবারে, নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সে ফুলের কলি, কান্দে নিয়া বিকার জুলি, বাস করে বৃক্ষের তলায়। জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা। জবানটা খুইলা আল্লাহ নাকি শর্মাই। আমার মুর্শিদ দয়া মঙ্গয় তোমারে দেখিবা আর মনে লগই। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ দয়া মঙ্গয় তোমারে দেখিবা আর মনে লগই। মারহাবা আল্লাহ আল্লাহ। তোমারে না দেখলে ভক্তের মনে লাগে বই মুর্শিদ। আমার মুর্শিদ দয়া মঙ্গয় তোমারে দেখিবা আর মনে লগই। মারহাবা আল্লাহ আল্লাহ। জবান না খুইলা। কদম ডালে বৈশা দয়াল বাজার, হারাও নামের বাঙাসি। মারহাবা আল্লাহ আল্লাহ। সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসি মুর্শিদ। আমার মুর্শিদ দয়া মঙ্গয় তোমারে দেখিবা আর মনে লগই। মারহাবা আল্লাহ আল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ। তোমারি ওই নামের গুণে, তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রমজান মাসের পয়লা তারিখ আসলা ববেতে, দুধ পান তুমি করো নাই ধরাই, রোজা রাখছ বলে। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্দা
রফির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ ভক্তের বিপদ হইলে পূর্বে তাকলে পশ্চিমে চৌকের সারাই কর ওদার ও গোলাস্তানি মারহাবা আল্লাহ আল্লাহ হায়রে মাইয়া মানুষ পোলা বানাই মাইয়া মানুষ পোলা বানাই আমাদের গাউসে সামদানি আইব রফির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন আমরা জিকির করলাম কার? আমরা যেই নবীর উম্মত ওই নবী জিকির করছে কার? আমরা যেই তরিকার পথমতে চলি হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী জিকির করছে কার? চার তরিকার ইমামরা জিকির করছে কার? ও বন্ধুরে আসেন আমি আমার ধারাবাহিকতায় আমার বয়ানটা রক্ষা করি রে বাবারা। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ জানায়া দেয় বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। তাহলে বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনার নামটা কি? আল্লাহ রে। আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই? বাজানো ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের কাছে বিশেষ করে আবদার করি, আপনারা অনেকে স্বামীর যদি ইনকাম না হয় কানের কাছে ঘ্যান 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 করেন, এরে তোমার ভাই এত টাকা কামাই করে তুমি কেন করতে পারো না? আবার অনেকে আছেন আপনি মাঝে মাঝে চিন্তা করেন আপনি কামাই করেন 500 টাকা, হাই রে আল্লাহ আমার পাশের বাড়ির ব্যক্তিরে দৈনিক 5000 টাকা ইনকাম দেয়, আমারে কেন দেয় না? আপনারা মাঝে মাঝে এমন আফসোস করে থাকেন। আমি বলবো যদি মুসলমান দাবি করে থাকেন আজকে জানার পর থেকে আর কোনোদিন আফসোস করবেন না। হুজুর কেন কেন আফসোস করব না? কারণ বাবা আপনি 500 টাকা কামাই কইরা 500 টাকার বার বহন করার যোগ্য, এই জন্য আমার আল্লাহ তাআলা আপনারে 500 টাকা কামাই দেয়। যেই ব্যক্তি 5000 টাকা কামাই কইরা 5000 টাকার ভার বহন করার যোগ্য, আমার আল্লাহ তাআলা সেই ব্যক্তিরে 5000 টাকা কামাই দেয়। এই ফলাই নতুন ভিডিও করস, নতুন করস, যা জুতা দিলে এলে মুরব্বীদের ওষুধ দিয়ে যাও, সরে না হলো যা এখান থেকে যাও। তুমি যে জুতা দিবাই দিয়ে না আসো, তোমার শরম লাগে না? আমি কবির ভাইয়ের কাছে বিচার দেবো তোমার দ্বারা। আপনারা আবার এইটা উজুরে ওয়াজটা কাট করে ছেড়ে দিবেন না, এটা ছাড়তো এটা ছাড়তো না, ছাড়তো না। এটি হাবিব ভাইয়ের অসুবিধা, মাসাকিন ভাইয়ের অসুবিধা নেই, ঠিক আছে? উনি আদব রক্ষা করার জন্য, কারণ এগুলো হচ্ছে আদব। এই যে জুতাটা পায়ে দিয়ে আসে ফোলা ফুচকা ফোলা এনে মুরব্বীরা আছে, জুতাটা পায়ে দিয়ে আসে। আমি জুতা নিয়ে স্টেজে পর্যন্ত উঠি না মাঝে মাঝে। আমি কিন্তু জুতা নিয়ে স্টেজে, হ্যাঁ এটা আমি উঠি না, আমি নিজে উঠি না আমার কাছে, কারণ এটা কোরআনের ওয়াজ করি তো আমার কাছে এটা বেহুদা মনে হয়। শুধু অনেকে এইটুকু ওয়াজ কাট করে ছেড়ে দিবেন, এখন করবেন না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে আফসোস করা যাবে না যাবে না? কথা কই না? আফসোস করা যাবে না যাবে না? আফসোস করা যাবে না। আপনি যার যোগ্য আল্লাহ তাআলা আপনাকে তা প্রদান করেছেন। যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, আমি আপনাদের কাছে এমন একজন মাদ্রাসার ছাত্রের ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি শোনাই, মনোযোগ দিয়ে আপনারা বয়ানটা শুনবেন। আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন যার নাম হযরতে মুহাম্মদ আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি, যিনার বাড়ি হইল দামেস্ক এলাকার মধ্যে। উনি বলেন আমি আবুল হাসান, ছোট্টবেলা আমার আব্বাজান ইন্তেকাল করেছেন, আমার মা ইন্তেকাল করেছেন,
পড়ালেখা করার জন্য আমি দামেস্ক এলাকার মধ্যে ভালো কোনো উস্তাদের সন্ধান পাই নাই। যদিও অনেক উস্তাদ আছে, কিন্তু ওই উস্তাদদেরকে আমার মনে ধরে নাই। কেমন মনে ধরে নাই? বলে তাদের তাসাউফ, তাদের এলেমের গভীরতা আমি আবুল হাসানের কাছে কেমন জানি মনে হয়েছে তাকওয়ার ব্যাপারে একটু দুর্বলতা পাইলাম। তাকওয়ার ব্যাপারে দুর্বলতা এটা শুধু ওই আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি পায় নাই, আমরাও মাঝে মাঝে পাই। কিন্তু বাবারে এই তাকওয়ার বিষয়টা বর্তমান সমাজের মানুষ বেশি দেখে না। যারে পায় তার কাছে যায় সুন্দর করে মাথা অবনত করে, যারে পায় তার কাছে যায় হাতে হাত দেয়, যারে পায় সুন্দর লম্বা জুব্বা আবা কাবাল খেললা দেখলে পাগল হইয়া জাগা। না রে আব্বা, ও বাবা, মনোযোগ দিয়ে শুনবা, তাকওয়া জিনিসটা বড় মূল্যবান সম্পদ। যদি তোমার ভিতরে ক্ষুধাভীতি না থাকে তাইলে এই তাকওয়ার ব্যাপারে তুমি দুর্বল। যদি তুমি যেই ব্যক্তির হাতে হাত ধরবা ওনার ভিতরে ক্ষুধাভীতি না থাকে, তার তাকওয়ার ব্যাপারটা বড় দুর্বল। হুজুর কেমনে গো, কেমনে তাকওয়ার বিষয়টা আমরা বুঝবো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আমার উম্মতের দলেরা, ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস শরীফ, আমার নবী কয়, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয়, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী কয়, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয় ওই ব্যক্তি হইল উত্তম ব্যক্তি। ও মুসলমান, আপনি যে পীরের হাতে হাত দিয়া ধরবেন, আপনি যার কাছে তালিম তরবিয়ত গ্রহণ করবেন, ওনার চেহারাটার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় না কিনা এটা আপনি একটু যাচাই বাছাই করবেন। বহুত ফিসাব নামের ফেসাব দ্বারা দেখা যায় এরা মুড়িদে বিড়ি আঙ্গা দিয়ে বিড়ি টান দিয়ে খায়। বহুত ফিসাব নামের ফেসাব দ্বারা দেখা যায় যারা বক্ত মুড়িদান বেরিয়ে তুলে বয়ে থাকে। এবার আপনারা কোন এমন ফিসাব নামক ফেসাব আছে না? এরা ফিস দাবি করে, এরা ফিন্নারা শয়তান। কথা বল না কেন? এদের কারণে হক্কানি রব্বানি পীর মাশায়েখের বদনাম হয়। বহুত পিসাবের মুরিদান এরা মুরিদ দাবি করে, হক্কানি পীরের দরবারের মুরিদ দাবি করে। কিন্তু বাবা কি তারও সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে বড়া বাসদ আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া ইশকে महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं सलातुन या रसूल अल्लाह सलामुन या मदीनार माटी जोदी হইতা নূর নবীকে বুকের মাঝে রাখিতাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ও গো নবী কামলিওয়ালা জানের জান, আপনাকে না দেখলে বাঁচে না এই ফরান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া আমার ভবানীপুরের মুসলমান, তাহলে আপনি এমন একটা পীর, এমন একটা মাশায়েখ, এমন একটা শায়েখের হাত ধরবেন জিনার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হয়। বলে হুজুর আমি তো জীবনে আল্লাহরে দেখি নাই, তাহলে কেমনে আমার আল্লাহর কথা মনে হইব আমারে বলেন না। আপনার পীরের ইমানের পাওয়ার, আপনার পীরের আমলের পাওয়ার, আপনার পীরের ক্ষুধাভীতি আপনারে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কথা স্মরণ করাইব। যদি পীরটা আল্লাহওয়ালা হয়, যদি পীরটা নবীওয়ালা হয়। হযরতে আবুল হাসান বলে, আমি যার কাছে এলেমের দরজ গ্রহণ করব, আমি দামেস্ক এলাকার অনেক আলেমের কাছে ঘুরলাম, সব আলেমের কাছে যাইয়া যাইয়া আমি এলেম
এলেম অর্জন করলাম, কিন্তু আমার সিনার মধ্যে সব আলেমের কাছ থেকে তালিম নেওয়ার এলেম থাকে না, আমার সিনা থেকে এলেম বের হয়ে যায়। আমি আবার তালাশ করতে করতে বাগদাদ নগরীর মধ্যে যা পৌঁছাইলাম। বাগদাদের এলাকার মধ্যে অনেক আলেমের কাছে গেলাম। আমি ওই জামানার মধ্যে একজন আলেম পাইলাম, যিনার নাম হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ওই জামানার মধ্যে আরেকজন আলেম পাইলাম, যার নাম হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি। ওই জামানার মধ্যে আমি আরেকজন আলেম পাইলাম, যার নাম হযরতে যায়েদ ইবনে মাখতুম রাহমাতুল্লাহ আলাইহি। এই তিনজন আলেমকে আমি পাইয়া আমি আবুল হাসান চইলা গেলাম সেই জায়গার মধ্যে। ও বন্ধু, আমি সেই জায়গার মধ্যে যাইয়া এলেম অর্জন করি, কিন্তু আমার সেই জায়গার মধ্যে থাকার জায়গার বড় অভাব। ওই বাগদাদ নগরের একজন বাচ্চা, তিনার ঘরের মধ্যে কোনো সন্তান জন্ম নেয় না, মানে ওনার স্ত্রী একজন বন্দা মহিলা, ওনার স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান জন্ম নেয় না। আমি যাইতে যাইতে যখন এলেম অর্জন কইরাম, ওই বাগদাদের মসজিদের মধ্যে আমি পইরা থাকি। আমার অনেক মানুষ জিগায়, কিরে আবুল হাসান, তুমি যে মসজিদের মধ্যে পইরা থাকো, তোমার কি বাড়ি নাই? তোমার কি থাকার মতো কোনো জায়গা নাই? বলে, না, আমার থাকার মতো কোনো জায়গা নাই, তবে আমি এই বিশ্বাস করি যে আল্লাহ মালিকুল মুলক, ওই আল্লাহর সৃষ্টি জগতে আমার থাকার জায়গার কোনো অভাব হবে না। হযরত আবুল হাসান বলে, আমি আবার প্রত্যেকদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম। যে তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনার প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। এর শানে নজুল পড়তে যায় দেখলাম, আয়াত যখন আমার নবীর উপর নাযিল হয়, আমার নবীজি ওই দিন রাত্রবেলা লম্বা লম্বা সেজদা দিছে, আমার নবীজি ওই দিন রাত্রবেলা লম্বা লম্বা রুকু দিছে। মা আয়েশা সিদ্দিকা আমার নবীরে ডাক দিয়ে কই, নবী গো, এত লম্বা সেজদা আপনারা কোনোদিন দিতে দেখি নাই, এত লম্বা রুকু আপনারা কোনোদিন দিতে দেখি নাই। নবী গো, আপনি নামাজ শেষ করার পর আপনার চোখের দিকে আমি তাকায় তাকায় দেখলাম, আপনার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আমার আল্লাহ বলছে রে, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার আল্লাহ তাআলা আমি নবীর মাকামে মাহমুদ দিব। আমি নবী তো উম্মতের পাগল, আমার উম্মতের আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পর আর আমি নবী যা করব, আমি নবীর কর্মগুলো অনুসরণ করে তারাও করব। আয়েশা রে, আমি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার উম্মতের কি দিবেন? আমার নবীরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, নবী, আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরায় না, আমার আল্লাহ তো আপনার দোয়া কবুল করে, কারণ আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনার শব্দ আমার আল্লাহ তাআলা কবুল করে। আমার আল্লাহ কি বলছে? নবী আমার চোখ মুবারকের পানিগুলা চাইরা ডাক দিয়া কই, আয়েশা, আমার আল্লাহ বলেছে, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা উম্মতের সফলতা দান করব, উম্মতের তাহাজ্জুদ নামাজের বরকতে যা চাইব তা দান করব। এ পর্দার অন্তরালের আমার মা, আমার ভবানীপুরের বাবারা, অনেকের ঘরের মধ্যে বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, কামাই রুজিতে বরকত হয় না। আমি বলবো তাহাজ্জুদের নামাজের মধ্যে সেজদায় মাথাটা অবনত কইরো। ফজরের নামাজের আগে ওইটা তুমি 2 রাকাত করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা তোমার সফলতাকে ও আটকে রাখতে পারবে না। আল্লাহ পাকের বান্দা আবুল হাসান ডাক দিয়া কই, আমি এবার তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম। আমার ওই মাদ্রাসার মধ্যে যত মানুষ পড়ে গো, সবার টাকার জায়গা আছে, কিন্তু আমার টাকার জায়গা নাই। আমি চিন্তা করতে করতে রে, আমি এবার আমার বাড়ি, আমার ওই মসজিদের মধ্যে অবস্থান করতেছি। মাত্র 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছি। এমন টাইমে আমার মাদ্রাসার মধ্যে ওই এলাকার বাদশা আগমন করছে। বাদশা আগমন কইরা আমার ডাক দিয়ে, আমার মাদ্রাসার হুজুরকে ডাক দিয়া বলতেছে, এ হুজুর, আমার তো ঘরের মধ্যে কোনো সন্তান নাই, আপনার মাদ্রাসার এমন কোনো বাচ্চা আসেনি যেটাকে আমি আমার বাড়িতে লালন পালন করব আর আপনার কাছ থেকে এসে ইলম অর্জন করবে। আমার বাড়ির মধ্য থেকে একটা ঘোড়া তার আমি দান করব, যে ঘোড়াটার মাধ্যমে চইরা চইরা তারা আসতে পারবে। এ আমার ভবানীপুরের বাবা, আপনি তো ভাতই খাওয়াইতে চান না, আর আগের
জামানার আল্লাহর বান্দা যারা, তালেবুল ইলম যারা, কোরআনের পাখি যারা, এদেরকে ঘোড়া দান করে দিতেন, এদের সম্পদ দান করে দিতেন। ডাক দিয়ে কয়ে হুজুর দেন একটা সন্তান দিবেননি। এমন টাইমে হুজুর বারবার শুধু আবুল হাসানের দিকে তাকায়। আবুল হাসান ডাক দিয়ে কয় হুজুর, ও হুজুর গো, আমি জানি আপনি আমাকে বলবেন আমি রাজার সাথে যাওয়ার জন্য, এ বাদশার সাথে যাওয়ার জন্য, কিন্তু হুজুর আমার এ বাদশার বাড়িতে পাঠানোর আগে আপনি একটু খবর লইয়া দেখেন না, এ বাদশার বাড়িতে যে খানাগুলা খায় এ খানার মধ্যে কোনো হারাম আসেনি? কি আসেনি? আমরা মোল্লারা সবার কথা বাদ, আমরা মোল্লারা দোষটা আমরা কান্দে নিলাম। আমরা মানুষের বাড়িতে দাওয়াত খুব সুন্দর করে মুখের রান খাই, কিন্তু বেটা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, ফরর হক খায়নি, আমরা যাচাই করি না। আবার যাচাই করি না এটা কইেন না, যাচাই করে ইমাম সব চিন্তা করে যদি বেটার দাওয়াতে না যায় পরের দিন থেকে সাধু আনবো, এই বেটায় আমার নামে সমালোচনা করবো, বেটা সার্কি বাসানের লেগা বেটা মানুষের বাড়িতে দাওয়াত খাওয়ান লাগে। কথা কন না কা? আপনি সুদ খান, ঘুষ খান, আল্লাহর দোহাই আপনার কেউ কয় না আপনি দোয়া ফরাইতেন, হুজুর দাওয়াত দিয়ে খাওয়াইতেন, কীর্তেন আপনি আপনার হারাম টাকা আপনি ইমাম সাহেবের সিনার মধ্যে আর রুহির ভিতরে দিতেছেন, এটা দিয়ে আপনি সাওয়াবের বদলতে গুনাহ কামাই করতেছেন। কথা কন না কেন? আপনার কোন এমন সুদখোর ভবানীপুর এলাকায় নাই? আছে। আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা, আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, আমরা সমাজের মানুষ এই সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক খাওয়াইনা ব্যক্তির সমাজের মাতাব্বর বানায়। কথা কন না কেমন? চিন্তা করে হুজুর কথা তো সত্য, কিন্তু কথা কইতে পারতাছি না। আছে না নাই? আমার মুসলমান ইমানদার বাচ্চা মানুষ, ছোট মাত্র 8 বছর বয়স, ডাক দিয়া কয় হুজুর, হুজুর বলেন না, ও হুজুর জিনার বাড়িতে আমার পাঠাইবেন, উনি যা খায় তা হালাল নি। প্রশ্নটা কি সহজ না কঠিন? আব্বা এই আমরা দমক দিন কথা বলব, মনে রাখবা আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণ এবং রূপার থেকে উত্তম। তুমি যদি দুষ্টামি করো, তোমার দুষ্টামির কারণে তোমাকে খারাপ বলবে না, তোমার মা বাবাকে খারাপ বলবে। এই জন্য দুষ্টামি করতে খুব সাবধান, নড়াচড়া করবা না। আপনারা ধমক দিয়েন না, কারণ ফলাফল ধমক দিলে পরে আর মাহফিল আইতো না। কারণ আমরা এলাকার বহুত মসজিদের ভিতরে বহুত মুসল্লি আছে, বুড়া বুড়া, এরা ফলাফলের একবার ধমক দিয়েছে, ফলার মসজিদের কাছে দিয়ে যায় না, কারণ ফলা চিন্তা করে মাগো মসজিদে গেলে আমার ধমক দিব, ধমকের দরকার নাই, ফলাফল মানুষ বোঝাই দিই। তোমরা দুষ্টামি করলে মানুষ তোমারও খারাপ করবে, তোমার মা বাপকেও খারাপ করবে, এই জন্য তুমি এটা একটু বুঝা শুনি। আপনাদের কি কষ্ট হইতেছে? তোমরা যে বাহিরে দুষ্টামি করতেছ, দৌড়াদৌড়ি করতেছ, তোমাদের কারণে সবার ডিস্টার্ব হবে। বনের দরকার নেই, তারা এমনি দাঁড়াই থাকে। মাশাআল্লাহ বিরিয়ানি প্যাকেট রেডি হয়েছে, তারা খাওয়ানোর মানুষ আইয়ে পড়ছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, জোরে পড়েন আমিন। আর মুহাব্বতের আওয়াজে পড়েন না আমিন। এবার হযরতে আবুল হাসানের কথাটা শুনে বাদশা চোখগুলা বড় করে ফেলাইছে। কিরে বাচ্চা মানুষ 8 বছর বয়স আমার এমন প্রশ্ন করে, এই প্রশ্নের সম্মুখীন আমি কোনোদিন হওয়া লাগবে আমি কোনোদিন চিন্তা করি নাই। এবার হুজুর ডাক দিয়া কয়, বাবা তুমি কেন এই প্রশ্ন করলা গো? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আমার বয়স 8 বছর হইতে পারে, আমি যদি ওনার ঘরে খাবার খাই, ওনার ঘরে কোনো হারাম খাবার যদি আমার রক্তের মধ্যে মিশা যায়, তাহলে আমি বড় কষ্ট করে নামাজ পড়াম, আমার নামাজ গুলা আল্লাহর কাছে কবুল হইতো না। এই আব্বাজিরা যেহেতু আমার সামনে উজানি সারগাউসিয়া দরবার শরীফের পিছনে হুজুর বসে আছে, আপনাদের দরবারের মধ্যে তালিমের মাহফিল হয়নি? তালিম দেয় না? 11 শরীফের মাহফিলে তালিম দেয়, 12 শরীফের মাহফিলে তালিম দেয়। যে দরবারের হন না কেন, সকল দরবারের মধ্যে কিছু তালিম তরবিয়তের শিক্ষা দেওয়া হয়। ওই ছেলে ডাক দিয়া কয়, হুজুর আমি যে ইবাদত গুলো করব, আমার ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হবে না এই হারাম খাবার আমার রক্তে মিশার কারণে। বাদশা ডাক দিয়া কয়, বাবা আগে আমি বাইতুল মালের খাবার গ্রহণ করতাম, এখন থেকে আর কোনোদিন আমি বাইতুল মালের খাবার গ্রহণ করব না, কারণ বাইতুল মালের মধ্যে অনেক হারামি মানুষও তাদের মাল জমা দেয়, আমি এখান থেকে আর কোনোদিন সম্পদ গ্রহণ করব না। তুমি চলো রে, যদি 8 বছরের একটা ছেলের এত তাকওয়া হইতে পারে,
ওই ছেলেটারে আমার বাড়িতে নিয়ে আমার লস হবে না। এবার বাদশা তার বাড়ির মধ্যে নিয়ে গেছেন, কিন্তু লুজিং ছেলেটারে যে ঘরের মধ্যে রাখে নিজের মূল ঘরে রাখে না, ঘর রাখছে একটা আলাদা কাছারি ঘর, এটার মধ্যে হুজুরটারে রাখে। ওই ছেলেটা সারাদিন পর্যন্ত এলেম অর্জন কইরা বাড়ির মধ্যে আইসা সামান্য খাবার দিলে খায় আর ঘরের মধ্যে ইবাদত করে। ওই বাদশা বলে আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান হয় না আমার সঙ্গে সব সময় আমার স্ত্রীর সঙ্গে একটা দ্বন্দ্ব লাগিয়া থাকতো। আমরা সমাজের মধ্যে জামাই বউ দ্বন্দ্ব লাগে কি লাগে না, পিড়াপিড়ি লাগে কি লাগে না, তর্কাতর্কি লাগে কি লাগে না। আমি বলবো মা, যদি কখনো তোমার স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, তর্কাতর্কি হয়, ঝগড়া হয়, তোমার ঝগড়াটা যেন তোমার ঘরের দরজার বাহিরে না যায়। মনে রাখবা তোমাদের সম্পর্কের মাঝে যদি তৃতীয় কোনো পক্ষ বিরাজ করে তাইলে তোমার স্বামী স্ত্রীর সম্পর্কটা একবারে ধূলিসাৎ করে দিবে। ওরে কেন? কারণ স্বামী স্ত্রী যখন দুনিয়ার সমাজে বসবাস করে তাদের মাঝখানে তিনটা শয়তান বসবাস করে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছে শুধু তিনটা শয়তান না, এই তিনটা শয়তান তাদের সংসার বিনষ্ট করার চেষ্টা করে। এজন্য মা বোনেরা আপনারা বড় সাবধান থাকবেন। আপনারা তো মাঝে মাঝে রাগান্বিত হয়ে যান। আজকে আমাকে কুমিল্লা চান্দিনার একটা নকল দিয়া কই হুজুর আমার স্ত্রী আমার রাগ কইরা বাপের বাড়িতে যাওয়ার পর 11 দিন পর ডিভোর্স লেটার পাঠাইছে। এখন আমার স্ত্রী 19 দিন পরে বলতেছে আমার সাথে খাবার খাবে। হুজুর কি করতাম বুঝে আসতেছে না, মাথাটাও তো ঠিক নাই। আমি কইলাম ডিভোর্সটা দেওয়ার আগে তোমার বউ কি চিন্তা করছে না? যাও ভালো একজন আলেমের কাছে যাও, যে সুন্দর করে মাসালাটা সমাধান নাও। ও মা গো, তুমি এমন কোনো কাম কইরো না যে কামের কারণে তোমার স্বামীর মুখ দিয়ে তালাক শব্দ বের হবে। ও বাবাজিরা, এমন কোন কাম আপনি কইরেন না যে কামের কারণে আপনার সংসার অশান্তি তৈরি হবে। মনে রাখবেন মা, আপনারা সংসারের মধ্যে ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব হওয়ার দুই একটা কারণ তৈরি করেন। বলে হুজুর কেমনে? দিনের বেলা যদি স্বামীর সাথে ঝগড়া হয়, রাতের বেলা বিছানা আলাদা, অন্যদিকে মুখটা ফিরে শুয়ে থাকে, মাঝখানে কোল বালিশ দিয়া দেয়। এমন জাতের মহিলা বাংলাদেশে আছে। আপনারা কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ মা মনে রাখবা গো মা, দিনের বেলা যত দ্বন্দ্ব হোক না কেন, যত ঝগড়া হোক না কেন, এই দ্বন্দ্ব এবং ঝগড়া করা যাবে না। দ্বন্দ্ব এবং ঝগড়াটাকে রাত পর্যন্ত নেওয়া যাবে না। রহমতের নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের মধ্যে কোন স্বামী স্ত্রী যখন ঘুমায় রাত্রবেলা যেন তাদের বালিশ হয় একটা। নবী গো কয়টা? বলে একটা। কেন গো নবী, কেন বালিশ একটা হবে? বলে এক বালিশের মধ্যে স্বামী স্ত্রী যখন মাথা রাইখা ঘুমায়, এদের লাগায় একসাথে লাইগা থাকার কারণে দুনিয়ার জমিনে যত জায়গা খালি থাকে আমার আল্লাহ তাআলা ওই খালি জায়গাগুলা তাদের জন্য রহমত দিয়ে ভরপুর করে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনারা মহিলারা আপনাদের স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে আপনারা দূরে চলে যান, বাবার বাড়িতে রাগ করে চলে যান। আপনাদের কাছে আমার আবদার হলো আপনারা এগুলা করবেন না। যদি আপনি বাবার বাড়িতে যাওয়ার পর আপনার স্বামী কোনো পরনারীর দিকে চোখ দেয়, তাহলে এটার গুনাহ ফিনার গুনাহ আপনার আমল নামায় আসবে। এজন্য মহিলারা আপনারা অনেকেই তো মাঝে মাঝে স্বামীর সাথে আপনারা মেলামেশা করতে চান না। রাসূলের পাকের হাদিস শরীফ পড়া দেখলাম, আমার নবী বলতেছে কোন স্বামী যদি কোন স্ত্রীকে তাদের মিলনের জন্য ডাক দিল, ওই স্ত্রী যদি তাদের মিলনের মধ্যে যদি সাড়া না দেয়, আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলারা লানত প্রদান করে। এ ব্যাপারে বড় সাবধান থাকবেন মহিলারা। আবার আমরা বেড়া মানুষ যে তো বালা, এটাও কিন্তু বলা যাবে না। আমরার কাসিয়ত বড় খারাপ। মহিলারা যদি কোনো কাজ করতে একটু দেরি হয়, লচ্চর হয়, আমরা মুখের মধ্যে ঠাস করে খিচ্চা ফালাই না রে বাবা। আল্লাহর হাবিবের ঘোষণা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, তিনি বলতেছে রহমতের নবীর জবান মুবারকের মধ্যে আমি বলতে শুনলাম, আমার নবী বলে তোমরা কোনোদিন তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। নবী গো কেন 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 গো? আমার নবী বলতেছে এই মহিলাটা, এই স্ত্রীটা তোমার জন্য সাময়িক সময়ের মেহমান, যদি তুমি তারে আঘাত করো তাহলে জান্নাতের হুর থেকে তুমি বঞ্চিত থাকবা। আবার আমরা অনেকে আমাদের স্ত্রীদেরকে বাবা মায়ের নাম ধরে গালি গালাজ করে। আপনারা কোন এমন অবস্থা অমুক মারানি শিখুয়া গালি দেয়নি? তাই না? আবার আপনি গালি দিলে দেখবেন আপনার বউ আপনার গোলামের ভূতকে গালি দেয়। কথা মাতে না আছে না নাই? এ মুসলমান, রহমতের নবীর ঘোষণা গো,
আমার নবী বলে উম্মতের দলেরা তোমরা তোমাদের মহিলাদেরকে মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী গো কেন? আমার রহমতের নবী বলতেছে কারণ আমি নবী হইলাম মহিলাদের বাবা। ওমা নবী গো কেন এই কথা বললেন? এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি যে আপনার বউরে মা বাবার নাম তুলে গালি দেন, নবী যদি মহিলাদের বাবা হয় তাইলে চিন্তা করে দেখেন না, তাহলে গালিটা যে রহমতের নবীর উপরে পড়ে, তাইলে যত দ্বন্দ্ব হোক ঝগড়া হোক না কেন গালাগালি করবেন না, মাইনফিট করবেন না। রাসূল সিস্টেম শিখিয়ে দিছে, তোমরা সিস্টেমের ধারাবাহিকতায় সংসার পরিচালনা করবা। হুজুর সিস্টেম কোনটা? যদি আপনার সাথে রাগারাগি হয়, আপনার সাথে ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, বিছানা থেকে একটু আলাদা থাকবেন, কিন্তু যদি চেষ্টা করবেন একটু কাছাকাছি থাকার জন্য। যদি দ্বন্দ্ব হয় চেষ্টা করবেন আঘাত করতে, তবে মুখে না। এমন আঘাত কইরেন না যেটার কারণে আপনারা মানুষ ডাকাইত কয়। আবার আপনি সংসারের মধ্যে ফয়সালা করার জন্য আপনি মানুষের মাঝে সমঝোতা তৈরি করার চেষ্টা করবেন। কিন্তু মুসলমান ইমানদার ওই বাগদাদ নগরের বাদশা ডাক দিয়ে কয় আমার ঘরের মধ্যে সব সময় দ্বন্দ্ব হইতো, আমার স্ত্রী বলতো আমার কারণে বাচ্চা হয় না, আবার আমি বলতাম তার দোষের কারণে বাচ্চা হয় না। এমন দোষ সমাজের মধ্যে বেশিরভাগে হয়ে থাকে। মা বোনদের মাঝে মাঝে দোষ হয়, আবার কোনো পুরুষদেরও দোষ হয়, এটার কারণে বাচ্চা হয় না। এটার কারণে আপনারা ধৈর্য হারা হইবেন না, কারণ আমার আল্লাহ তারা বাচ্চা দিয়েও পরীক্ষা করে, আবার না দিয়েও পরীক্ষা করে। আমি যে বলছি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপে দেয় না, তার মানে যে বাচ্চা নেওয়ার সাধ্য রাখে তারা আল্লাহ বাচ্চা দেয়, যে সন্তান নেওয়ার সাধ্য রাখে না তারা সন্তান দেয় না। এটার উপর আপনি যদি ভিত্তি করে আপনারা এই দেমাগটারে রাখতে পারেন, তাইলে আপনি হবেন দুনিয়ার সফল কাম ব্যক্তি। ও মুসলমান, বাদশা বলে ওই ছেলেটাকে আমার বাড়িতে নেওয়ার পরে আমি একদিন আমার রাত্রবেলা আমার স্ত্রীর সাথে ঝগড়া কইরা আমি রাগান্বিত হইয়া ঘরের বাহিরে আইসা ঘরের দরজার মধ্যে বইসা রইলাম। আপনাদের কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? বয়ানটাকে আপনারা বুঝতেছেন আমার কথাগুলা? আমি বলি আপনাদেরকে, আমার পাশে যে হুজুর বৈশা রয়েছে আলেম, আমার পাশে যে হুজুর বৈশা রয়েছে ওনারা আলেম। ওনারা আমার মতো বহু ছাত্র প্রতি বছর বছর তারা পড়ালেখা এলেম অর্জন করে ছাড়েন। আমি যে আপনাদের কাছে কথা বলতেছি ওই ওয়াজের ধারাবাহিকতায় যুগের হালেফা এলিসের লেগে আমার নাম ফরিদে প্রধান আকর্ষণ দিয়ে বয়সে আমার লাস্টি দিয়ে না, কিন্তু আমি এলেম অর্জন করার যোগ্য না বা এলেম প্রচার করার যোগ্য না। হয়তো বা দুমুখের দিয়ে একটা কথা মানুষের ভালো লাগে বিধে আমার নেই, এই জন্য আমি দুই একটা কথা বলি। আলহামদুলিল্লাহ ওই যে শুরু হয়েছে এখনো চলতেছে, রমজানের 8 দিন পর্যন্ত চলবে। হুজুরা শুধু আমার দোয়া করে ভুল বিয়াদবি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আমার কথা হইলে আমার 10টা কথা বলবো, 9টা কথা ভুল, একটা কথা সঠিক। 9টা ভুল মানবেন না একটা সঠিক মানবেন? কথা দিয়ে কন্যা আপনারা 9টা ভুলটা মানবেন না একটা সঠিকটা মানবেন? একটা সঠিক মানবেন। 9টা ভুল নিজের সন্তান, নিজের ভাই অথবা একটা ছোট মানুষ হিসেবে মনে করে মাফ করে দিয়া এখানে দাফন করে দিয়ে যাবেন। কারণ আমি চাই না আমার কোনো ভুল বাক্যের কারণে আপনি ভুল পথে ডাইভার্ট হইয়া আপনার ঈমান আকীদা শেষ করেন। আমার যেই কথাতে আপনার ঈমান আকীদা ঠিক থাকবে আপনি সেই কথার উপর আমল করবেন। আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দিক। যাদের জবান আছে মহাব্বতে কন্যা আমিন, আর মহাব্বতে কন্যা আমিন। আমি আমার সময় কম হওয়ার কারণে অন্য সময় ডাইনে বামে যে বয়ান করি, আজকে আমি ডাইরেক্ট বয়ানের ধারাবাহিকতা রক্ষা করতেছি। ওই বাদশা বলে স্ত্রীর সাথে রাগান্বিত হইয়া আমি আমার ঘরের দরজার মধ্যে আইসা বসলাম। বসার পর আমি রাগান্বিত হইয়া মাথাটা নিচের দিকে রাখছি। দেখবেন অনেক মানুষ রাগ হইয়া হাতের মধ্যে ব্যাট হইলে ব্যাট দিয়ে এটা সেটা বাইরে যায়। মানুষ রাগান্বিত হয়ে হাত দিয়ে এখানে সেখানে কিলঘুষি মারে। উনি বলেন আমি অনেকক্ষণ পর্যন্ত নিচের দিকে তাকায় রইলাম। তাকায় থাকতে থাকতে হঠাৎ কইরা আমার চোখের মধ্যে একটা আলোক কুণ্ডলী লাগতেছে। আমি তাকায় দেখলাম আমার চোখে যে আলোটা লাগতেছে, এই আলোটা যে ছেলেটা বাগদাদের মাদ্রাসা থেকে আমার বাড়িতে আনছি ওই ছেলেটার ঘরের উপর থেকে আমি দেখতাছি একটা আলো উপরের দিকে যায় রইছে। ওনার নাম আবুল হাসান। নাম কি? জোরে কন্যা নাম কি? আমি দেখলাম ওনার ঘর থেকে আলোটা আসমান পর্যন্ত। আমি এমন অবস্থা দেখা আমি দৌড়াইতে দৌড়াইতে হযরত জুনায়েদ বাগদাদির দরবারে গেলাম। হুজুর, হুজুর আপনার কাছে আমার আবদার, কোন ছেলে আমার কাছে পাঠাইলেন? যেই ব্যক্তির ঘরের মধ্যে তাইকা বাচ্চা মানুষ বয়স মাত্র 8, তার ঘর থেকে আসমান পর্যন্ত একটা আলোক প্রজ্বলি দেখা যায়। এটার কারণ কি? হযরত জুনায়েদ বাগদাদি
বলে এখন আমি বলতে পারবো না, আসরের সময় আপনি আমার কাছে আসবেন। সকালবেলা ওই ছেলেটা যখন ঘর থেকে বের হয়, অন্যদিন বাদশা একরকম আচরণ করতেন, এদিন অন্য আরেক রকম আচরণ করে, কোনো কথাও বলে না, ডরে ভয়ে। কিরে 8 বছরের ফোলা মানুষ, ঘর থেকে এত সুন্দর নূরের আলো উপরের দিকে উঠতেছে, এটা কোনো সাধারণ মানুষ না। যেই ফোলা জিগাইতে পারে আমার খাবারগুলো হালাল না হারাম, এই ফোলা কোনো সাধারণ মানুষ না। আমি তার দিকে আর তাকাইলাম না। ছেলে মাদ্রাসায় গেছে, মাদ্রাসা থেকে পয়রা আবার চলে আসছে। আমি আবার দৌড়ে গেলাম জুনায়েদ বাগদাদির কাছে। হুজুর বলেন না গো, এটার কারণটা কি? বলে এই হুসুরত বাচ্চা 8 বছর বয়স, এই বাচ্চাটা 6 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজের ইবাদত করে আসতেছে। এই বাচ্চাটা ইবাদত করার কারণে তার কপাল থেকে আল্লাহর আসমান পর্যন্ত একটা নূরের প্রজ্বলিত আলো তার ঘরের মধ্যে পড়তে থাকে। এই আলোর খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। এরপর থেকে আবুল হাসানের নাম কিন্তু আবুল হাসান না, ওনার নাম হইল আবুল হাসান নূরে বাগদাদি। এই আবুল হাসান নূরে বাগদাদি নামটা হওয়ার পর থেকে ওই বাদশা ওই ছোট্ট বাচ্চা 8 বছরের তার কদমের মধ্যে জড়াইয়া ধরে ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার বাড়িতে লজিং থাকার যোগ্য না, মানে আমার বাড়ির মধ্যে তুমি এভাবে খাওয়ার যোগ্য না, তুমি আমার বাড়িতে বাদশাকে শুরুতে থাকবা, আমি তোমার খেদমত করব। ছেলে ডাক দিয়ে কয়, না বাদশাহী জীবন তো আমি চাই না। আপনি বলেন না কেন এমন করতেছেন? বলে তোমার ইবাদতের পাওয়ারে, তোমার ঈমানি চেতনার পাওয়ারে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। ওই ছেলে ডাক দিয়ে কয়, না রে না, আমার মা আমার জন্ম দেওয়ার পরে যখন আমার 4 বছর বয়স, রাত্রবেলা আমি ভালো মতো ঘুমাইতে পারতাম না। আমি দেখতাম আমার মা জননী রাত্রবেলা বিছানা ত্যাগ কইরা তাহাজ্জুদের নামাজ পড়া পড়া কান্দে, আমিও কান্দি। আমি জানি আমি আমার মারে আমি আমার 6 বছর বয়সে জিজ্ঞাসা করছিলাম, মা এত রাত্রে যে আপনি ইবাদত করেন, এটার মাধ্যমে আপনি কি পাইতে চান? আল্লাহ আপনারে কি ভাবন দেয়? বলে না রে না, আমার আল্লাহ দিলে কোনো কিছু করাও লাগে না, কিন্তু আমি আমার মনিবরে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজটা পড়ি। এরপর থেকে আমি আমার মা শিক্ষা মোতাবেক আমি ইবাদত করি। এ পর্দার অন্তরালের মা গো, তুমি তো নিজেই নামাজ পড়ো না, তোমার জিয়েরে তোমার পুত্রে তুমি কেমনে নামাজ পড়াইবা? এ আব্বুজিরা আপনি নিজেই তো নামাজ পড়েন না, আপনি আপনার সন্তান আপনার মাইয়ারে কেমনে নামাজ পড়াইবেন? আপনার বউরে আপনি কেমনে নামাজের কথা বলবেন? ওই ছেলেটা যে ডাক দিয়ে কয় 6 বছর বয়সে আমার মা আমারে তাহাজ্জুদ নামাজের তালিম দিছে, আর আমরার বেরিয়ে ফজরের নামাজে পোলাপান্নে ফাড়াইতে চায় না। না গো মা, না না না, ও আমার আম্মুজিরা, আপনাদের কাছে আমার করজোরে আবদার হইল, আপনারা সন্তানদের কেমন একটা সন্তান বানান, যে সন্তান আপনার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। ওই চোখের মধ্যে এক ফোঁটা পানি চাইরা দিলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ যেন আপনার সন্তানের কারণে আপনারে মাফ করে দেয়। এ আমার বাবা, ওই ব্যক্তি বাদশা ডাক দিয়ে কই, বলেন না গো, বলেন না আপনি এই ইবাদতের কারণে কি পাইছেন? বলে আমি ইবাদতের কারণে আমার মাওলার সান্নিধ্য অর্জন করতে পারছি। বলে আপনি কি আপনার মাওলারে দেখছেন? বলে না, মাওলারে তো দুনিয়ার সাধারণ চোখ দিয়া দেখা যায় না, কিন্তু মাওলার কাছে বান্দার যা চাই মাওলা তা দিয়া বান্দারের সান্নিধ্য অর্জন করায়। আপনি কেন এমন ভাবে কান্না করেন? আমি তো দেখলাম আপনি জুনায়েদ বাগদাদির কাছে আপনার একটা আরজি পেশ করছেন, আপনার কোনো সন্তান হয় না। এ আল্লাহর বান্দা, আপনার যে সন্তান হয় না আপনি আল্লাহর কাছে চাইছেননি? বলে হ্যাঁ আমি আল্লাহর কাছে চাইছি। আপনার বউ চাইছেনি? বলে হ্যাঁ আমার সহধর্মিণীও চাইছে। বলে কখন চাইছেন? বলে আমি ফজরের সময় মসজিদে চাইছি। আপনার বউ কোন সময় চাইছে? বলে 5 ওয়াক্ত নামাজের সময় আমার স্ত্রীও চায়। বলে চাইছে যে তো আলাদা আলাদা না চাইছেন। চলেন আজকে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, বয়স কত? কত? 8 বছর। আপনার কাছে অবাক লাগে না? 8 বছর ফুলাই তো বেশি হইতেছে। অবাক লাগে? হ্যাঁ, আর এখন 8 বছরের ফুলা মাশাআল্লাহ বিয়ে করে দেন ওই 10 মাস পরে। মাশাআল্লাহ, এটা ফুলাফানের দোষ না, এটা যুগের দোষ। কিসের দোষ? কথা বল না তো, কিসের দোষ? আমার মুসলমান ইমানদার, ওই ছেলে ডাক দিয়া কই 2 জন কোনদিন একলগে দোয়া করছেন নি?
এ বাবারা ওই যে বিয়ে করে বাসর করে 2 রাকাত নামাজ পড়াইছিল এরপর আর কোনোদিন জামাই বউ এক লগে 2 রাকাত নামাজ পড়ছেন নিজের বিবেকটা প্রশ্ন করেন না বহুত বয়স্ক মুরব্বীরা জিজ্ঞেস আপনাদের দোয়ায় আমার এলাকার আমি আমার বয়সে কোনো ফলাফল চলি না আমার বাড়িতে আমার এলাকার মুরব্বী যারা বয়স্ক আমার এলাকার এরা আমার বাড়িতে আসে দিয়ে একটা পরামর্শের জন্য আমার লোক কথা কয় এলাকার সব বিষয় ভাঙে আমার মসজিদের মুসল্লি বলবেন যে মসজিদে জুমা পড়ায় আমি যদি 5 জুমা যাইতাম না মসজিদে 6 নম্বর জুমার সময় আমার লাগবে পরামর্শটা আমার কাছে নেই আমি কেন চিন্তা করছি কারণ আমি এদের সাথে এমন পরিস্থিতিতে চলি আমার কোনো কাজে যেন তারা খুঁত না পায় এবং এই খুঁতের কারণে তারা যেন আমার কাছে কোনো কিছু সমাধান করতে বা ডিসকাস করতে যেন তারা অন্তরের ভিতরে কোনো খুঁতখুতি না থাকে এটার কারণ কি কারণ যেন একটা আন্ডারস্ট্যান্ডিংতার মাধ্যমে মানে একটা একাগ্রতার মাধ্যমে সব কাজ সমাধান করা যায় ঠিক না আমি অনেক মুরব্বী এসে গেছি মুরব্বী আপনি যে নামাজ পড়েন দোয়া তো কত দোয়া করেন কবুল তো হয় না মনে হয় কুজুর কত দোয়া করি দোয়া কবুল হয় না আসলে সত্য আপনি দেখেন আপনি গত 2-3 বছরে বহুত দোয়া করছেন দোয়া কিন্তু কবুল হয় না এমন হয় না দোয়া যদি কবুল করাইতে চান স্বামী স্ত্রী পারলে একসাথে নামাজ পড়ে দোয়া করেন না আপনি তো মাশাআল্লাহ আপনি যে ঘর করছেন 4টা রুম 4টা বারান্দা 4টা রুমের সাথে অ্যাটাচ 2টা বাথরুম আপনার কত সুন্দর কিচেন রুম কিন্তু জি ফুটারে ঘুমলো জামাইবো একটা রুমে যায় আলাদা ইবাদত করবেন এমন একটা ইবাদতখানা ঘরে নাই বিশাল বাড়ি কিন্তু কথা বল না আলাদা গোপন ইবাদত করার জন্য এই যে পূর্বের আল্লাহর ওলিদের এই যে খানকার আবিষ্কার এমনি হইছে না আল্লাহর ওলিদের সংসার ত্যাগ করে দিয়া পরিবারের মায়া ত্যাগ করে দিয়া খানকার ভিতরে যাইয়া ওনারা ইবাদত করতেন আর খানকার শুধু ইবাদত আল্লাহর ওলিরা করে নাই নবীরা করছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খানকার মধ্যে ইবাদত করছেন জাকারিয়া নবীর সন্তানের এমন এক ঘটনা শুনলে চোখের পানি পড়বে আপনার অনেক বড় লম্বা ওয়াজ এটা আরেকদিন কখনো আসলে ইনশাআল্লাহ শোনাবো ডাক দিয়া তো আপনারা স্বামী স্ত্রী কোন দোয়া করছেন নি ডাক দিয়া তো আমি দোয়া করি নাই বলে দোয়া করেন নাই তো সন্তান পাবেন কেমনে আপনি যদি সন্তান পাইতে চান তাহলে আজকে থেকে আমি আপনাদেরকে বললাম তাহাজ্জুদের নামাজটা পড়া আল্লাহর কাছে দোয়া কামনা করেন জামাই বউ 2 জন একসাথে দোয়া করবেন ওই বাসলা ডাক দিয়া কয় ও জগতের মানুষ ওই ছোট্ট 8 বছরের আবুল হাসান নূরে বাগদাদির কথা শুই না আমি বাড়ির মধ্যে যাইয়া ঘরের মধ্যে যাইয়া আমার স্ত্রীর বললাম স্ত্রী ঝগড়া ফাসাদ যা হইছে আমি এখন থেকে আর তোমার দোষ দিব না যখন উনি ওনার এই কথাটা বলছে উনি এবার স্ত্রীটা একটু নরম হয়ে গেছে ঠিক আছে আপনি যেহেতু দোষ দিতেন না আমি এখন থেকে আর আপনার দোষ দিতাম না মহিলা মানুষ তো মন নরম হয়ে গেছে গা এবার ডাক দিয়া কই স্ত্রী গো দোষ যেহেতু দিতা না তোমার কাছে আমার আবদার কইল দোষ যেহেতু দিতা না তাহলে তুমি আমারে বলো না এই দুনিয়ার জমিনের মধ্যে টাকা অবস্থায় এখন আমরা কি করতে পারি কেমনে চললে আমাদের সংসার সুন্দরভাবে চলবে স্ত্রী চলো আমাদের মুসল্লাটা বিছায়া এতদিন তুমি আলাদা আলাদা দোয়া করছো আমি আলাদা আলাদা দোয়া করছি আমরা 2 জন মিলে একসাথে দোয়া করি এবার ওই স্ত্রী স্বামীর কথা শুনে ওযু বানাইয়া দোয়া করার জন্য একসাথে দাঁড়ায় গেছে আল্লাহ রহমত ওই দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা ওই স্বামী এবং স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন উনি ডাক দিয়া কয় একটা ছোট্ট বাচ্চার তালিম তরবিয়ত পাইয়া আমরা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করি আমার আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করেছে এই সন্তান পাইয়া আমরা বড় খুশি হয়ে গেছি এবার আমি আবুল হাসান নূরে বাগদাদির কাছে যাই বললাম হুজুর ও হুজুর সন্তান যেহেতু পাইছি আপনি বলেন না গো হুজুর এখন থেকে আমি তো আপনার অনুকরণ করব হুজুর গো আমার বাপ মা মারা গেছে অনেক দিন হয়ে গেছে আমি কি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে যদি কান্দি আমার আল্লাহ তাআলা আমারে কি আমার বাপ মারেও দেখাইবনি কয় অবশ্যই আমার আল্লাহ তাআলা আপনার বাপ মারে দেখাইব উনি ডাক দিয়া আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি রে তাহাজ্জুদের নামাজটা পড়া আমি যখন
নামাজের মুসল্লার ভিতরে কান্দি মনি আমার মা কবরে, আমার বাবা কবরে, তাহাজ্জুদ নামাজ পড়া সন্তান চাইছি, সন্তান পাইছি। আল্লাহ তুমি আমার মা বাবার কবরের খবরটা আমার জানাও না। আমার আল্লাহ তাআলা এমন কবর জানাইছে, ওই বাগদাদের বাদশা কয় জগতের মানুষে আমি নামাজ পড়া যখন সেজদায় যায় কান্দে, আমি দেখলাম রে আমার ঘরটা নূরের আলোতে ফক ফক করতেছে, আমি চোখটা নূরের আলো দেখা খুলতে পারতেছি না। আস্তে আস্তে খুইলা দেখলাম রে আমার ঘরের মধ্যে নূরানি পোশাক পইরা দুইজন মানুষ হাজির হয়ে গেছে। আমার মাথার মধ্যে আর দেহের মধ্যে হাতটা বুলাইতাছে। আমি কইলাম কে? আমার ডাক দিয়ে কয়ে সন্তান, যেই মা বাবার কবরের অবস্থা জানতে চাইছ, আমরা তোমার মা বাবা কেমন আছেন গো? বলে মা বাবা কবরে খারাপ নাই, আল্লাহ তাআলা আমাদের ঈমানের দৌলতের কারণে, আমাদের দুনিয়ার আমলের দৌলতের কারণে বড় শান্তিতে কবরের জিন্দেগিতে রাখছে। ও মুসলমান, আমি জানি না রে এই ভবানীপুরের গাউসিয়া হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার ৮তম সুন্নি মহাসম্মেলনে কে জানি তারার মারে মাটির কবরে শোয়া দিয়ে আসছে, কে জানি তারার আব্বারে মাটির কবরে শোয়া দিয়ে আসছে। হায়রে সন্তানের দল, ওই মা বাবা কবরে কেমন আছে জানো না? যদি তুমি জানতে চাও এখন থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করো রে, দোয়া করো। আর তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহ তাআলা যেন মা বাপরে জান্নাত নসিব করে সেই দোয়াটা করো। বলে হুজুর কেন কেন গো? তুমি সন্তানের দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে, কিন্তু সন্তান, অনেক সন্তান হয়তো মাহফিলে বসেছ, তোমাদের মা বাপ কবরে, কিন্তু অনেক সন্তান আছে যারা তাদের মা বাপরে বাদ দেয় না, যারা তাদের মা বাপরে জুদা করে দিয়ে রাখছে, যারা তাদের মা বাপরে আলাদা করে দিয়ে রাখছে। সন্তান দেও, তোমার পাওয়া আমার সামনে দাও। তোমার স্ত্রী কথায় কথায় বলছে, এ সন্তান, সন্তান রে, এই স্ত্রী তোমার ডাক দিয়া বলছে, এ মা বাবার সন্তান, তুমি তো একা মা বাবার সন্তান না, তোমার তো আরো ২-৩টা ভাই আছে, তুমি কেন একা তোমার মা বাপরে ভাত খাওয়াও? এই কথা শুই না তুমি তোমার মা বাপরে জুদা কইরা দিছ। এমন যদি কেউ কইরা থাকো, তোমার মা ১ সপ্তাহে ঘরে ভাত খায়, আর ১ সপ্তাহ আরেক ঘরে ভাত খায়, তোমার মা সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে আরেক ঘরে, রাত্রে আরেক ঘরে ভাত খায়, এমন যদি কেউ কইরা থাকো, দাও তোমার পাওটা আমার সামনে দাও, আমি শামীম দাদার জিব্বা লাগে তোমার পাওটা পরিষ্কার করে দিব। শুধু আদা করবা শামীম দাদা গো, আর কোনোদিন আমরা মা বাবারে কষ্ট দিতাম না, আর কোনোদিন আমরা মা বাবারে আঘাত দিতাম না। মা বাবার যদি আলাদা করে থাকো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাটির মধ্যে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চামু কেমনে? হুজুর আমার তো মা দুনিয়াতে নাই, আমার তো আব্বা দুনিয়ার জমিনে নাই। আবার অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে ধরে আমি মাপ চামু দূরের কথা, আমি তো ২ ঈদের সময় মা বাবার পাঁচিয়া সালামই করি না। হায়রে সন্তানের দল, ও নবীর উম্মতের দলেরা, মা বাবার পাঁচিয়া মাপ চাইবা কেমনে? মা বাবার পাঁচিয়া তুমি সালামও করো না, কিন্তু আল্লাহর নবী শিখে দেয় যদি মাঝে মাঝে সন্তানেরা সুযোগ পাও, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। ও বন্ধু, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে কিনা আমি জানি না, তবে আমি একটা কথা আপনাদের কাছে বইলা দিয়া যাই, যদি শুনেন আগামীকালকে এই ভবানীপুরের কোন মুরব্বী বাবারা দোকানে বসে বলতেছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছি, কোন মহিলা একজন আরেকজনের কাছে বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছি, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। সন্তান অনেকে তো চিন্তা করে হুজুর আমি মাপ চামু কেমনে? আমার আব্বা জান অন্ধকার
কবরে। হুজুর আমি মাপ চাবো কেমনে? আমার আম্মা জান তো অন্ধকার কবরে, মাপ চাইতে পারবা কিনা আমি জানি না। এ সন্তানের দলেরা মাপ চাইতে পারবা কিনা জানি না। আখিরি মুনাজাত হবে অল্প কিছুক্ষণ পরে। আমাদের পিছে হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে। শুধু আম্মা আব্বার জন্য চোখের মণিকোটার মধ্যে পানি চাইরা দিয়ে দিয়ে কান্না করবেন, আল্লাহ যেন আপনার মা বাপরে মাফ করে দেয়। চিন্তা করে দেখেন রে, আপনার মা বাবা বড় কষ্ট করে আপনারে মানুষ করছে। আপনার মা বাবা দুনিয়ার জমিনে নিজের শরীরে কোনো শান্তি দেয় নাই, নিজের শরীরে কোনো আরামায়েশ দেয় নাই, নিজের শরীরের মধ্যে কোনো সুখ দেয় নাই। আম্মা আব্বা চিন্তা করছে আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে তাইকা মানুষের মতো মানুষ হবে। আব্বা চান সিরা লুঙ্গিটা পরে সময় কাটাইছে। আব্বা যে জুতাটা পরতো, আব্বার জুতার গোড়ালিটা পায়ের লগে লাগতো, পায়ের গোড়ালিটা। হাইরে আব্বা নতুন কোন জুতা কিনা পরে নাই, তুমি সন্তানরে নতুন জুতা রাত্রবেলা কিনাই না দিছে। তুমি পায়ে দিয়ে খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো। আজকে ওই আব্বা জান অন্ধকার কবরে। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, এ সন্তানের দল, তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। মনে আসেনি মা জননী নিজে না খায়া তোমারে খাওয়াইছে। 3 টুকরা মাছ রান্না করলে মার টুকরাটা মা খাইতো না, তোমরা তোমাদের টুকরা গুলা খাইতা, মা জুল দিয়া ভাত গুলা খায় শেষ করে ফালাইতো। এখন তোমার মা অন্ধকার কবরে, তোমার বাড়িতে কত মেহমান অতীত খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। ওই সন্তানের দল, ওই মা বাবার কবর দেশে শোয়া তুমি কেমনে শান্তিতে বসবাস করো? বাড়িতে গেলে সবার মুখটা দেখো, কিন্তু মা বাবার মুখটা দেখো না। আম্মা আব্বা বুঝি অন্ধকার কবরের বাসিন্দা, মা বাপ কবরে কেমন আছে তুমি জানো না। আরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে চলে, তোমার বাড়ি হইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশে খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবার তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে। কবর দেশে খবর লইলি না। হায়রে ভবানীপুরের বাবা, কত মাইয়ারা পদ্মার অন্তরালে মা গারাইয়া কান্দে, কত বাবারা মা গারাইয়া কান্দে, তারার মা দুঃখিনী অন্ধকার কবরে। বাড়িতে গেলে সবার মুখ দেখে, কিন্তু জনম দুঃখী মা বাবার মুখটা দেখে না। ও আল্লাহ, কে জানি তার মারে মাটি দিয়া আজকে ভবানীপুরের মাহফিলে বসছে, কে জানি তার বাপরে মাটি দিয়া আজকে ভবানীপুরের মাহফিলে বসছে। সন্তান একবার চিন্তা করে দেখো, তোমার মা বাপ যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো। কিন্তু তোমার পকেটে টাকা আছে, মা বাবার বড় অভাব, তোমার পকেটে টাকার অভাব নাই, তোমার আম্মার বড় অভাব। ওই মা বাবা কবরের মধ্যে শুয়া রইছে, সন্তান তোমার কাছে আবদার
জানাই যদি ওই মা বাবা কবরে থাকে আল্লাহর দরবারে কাজ করে করে দোয়া করবা অনেকে চিন্তা করে হুজুর আমার মা বাবা বড় কষ্ট করে আমারে মানুষ করছে হায় রে সন্তানের দলেরা তোমাদের কাছে আমার আবদার মা বাবা বাইচা থাকলে মাসে মাসে যদি ওষুধ কিনা খাওয়াইতা তোমার কি প্রতি মাসে 2000 টাকা লাগতো না 12 মাসে তো তোমার 24,000 টাকা খরচ হইতো তোমার মা বাপ তোমার বাড়ির জায়গা দিয়া গেছে ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে কি খরচ তোমার মা বাবা তোমার বাড়ি দিয়া গেছে ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে ওই ক্ষেতের জায়গা ওই বাড়ির জায়গাতে তুমি ভাড়া থাকলে তোমার এই বাড়ির মধ্যে মাসে 5,000 টাকা করে যদি ভাড়া দিতা 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো এই মাহফিলটা 8তম মাহফিল এই মাহফিলের উসিলায় সমস্ত এলাকার কবরবাসীর জন্য দোয়া করা হয় এই মাহফিলের উসিলায় সমস্ত এলাকাবাসীর জন্য দোয়া করা হয় একটা সন্তান শুধু হাত বাড়ায় কইবা হুজুর আমার মা নাই মা বাপ থাকলে মা বাবার পেছনে খরচ করতাম আগামী বছর মাহফিলটা হবে মাহফিলের প্যান্ডেলটা করতে যে টাকা লাগে আমি আমার মা বাপরে মোহাব্বত করে আগামী বছর দান করবো হুজুর মাইকটা আনতে যে টাকাটা লাগে আমার মা বাপরে মোহাব্বত করে মাইকের টাকাটা দান করবো একটা সন্তান শুধু হাতটা বাড়ায় কইবা হুজুর আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা দান করবো আছেন নাকি কোন ধন্য ভাই ধন্য সন্তান বলে হুজুর আমার জন্য দোয়া করবেন আমি 10,000 টাকা দান করবো আবার আপনারে স্মরণ করায় দেই মা বাপ বাইচা থাকলে যদি আপনি মাসে 1,000 টাকা খরচ করতেন 12 মাসে 12,000 টাকা খরচ করা লাগতো মহিলাদের কাছে একটা খাতা কলম পাঠান একজন সন্তান আগামী বছর মাহফিল হবে একজন শুধু হাত বাড়ায় কইবেন হুজুর আমার মা বাপ থাকলে মা বাবার পেছনে খরচ করতাম আমি আম্মা আব্বার মোহাব্বতে 10,000 টাকা দান করবো আগামী বছর এখন না আগামী বছর দিবেন 10,000 টাকা কেউ যদি থাকেন একজন হাত বাড়াইবেন ও বাবা মনে রাখবেন এই মাহফিলের মধ্যে যে মানুষগুলা তারা আপনার জানাজা পড়বে আপনি মারা যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে কিন্তু আপনার সন্তান সন্ততিরা জায়গা জমি দিয়া যাবেন জায়গা জমি দিয়া যাওয়ার পরে তারা আপনারে ভুইলা যাবে তারা আপনার জন্য দোয়া করার জন্য সময় পাবে না কবরটা চিনিয়ে দিতে পারবে না কবরের পরিচয় বলতে পারবে না একটা সন্তান নিয়ে আসেন 10,000 টাকা দিবেন আগামী বছর দেওয়ার মতো ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান হাতটা বাড়ায় বলবেন হুজুর আমার মা নাই দোয়া করবেন আমি 10,000 টাকা দিব আগামী বছর আপনি 10,000 দিবেন নাম কি বাড়ি কি এই যে 3 লাখ ফিরের ওই দিক দিয়ে দিন মারহাবা নারে তাকবীর